বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। গেল সোমবার আসামের করিমগঞ্জ জেলার শ্রীভূমি শহরে কংগ্রেস সেবা দলের বৈঠকে স্থানীয় এক নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি পরিবেশন করেন। এরপরই উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো ভারত জুড়ে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া দেশদ্রোহের শামিল বলে অভিহিত করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার নির্দেশও দিয়েছেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাতীয় সঙ্গীত গাওয়ায় 19 সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিজেপি শাসিত আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল জানান, কংগ্রেসের সভায় সেই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে যারা উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়। তিনি আরো বলেন, কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করে, সেই রাজনীতির মধ্য দিয়ে তারা আসামের জনগণের মাঝে ফাটল ধরাতে চায়। তাই তারা কয়েক দশক ধরে অনুপ্রবেশে মদত দিয়ে আসছে এবং বৃহত্তর বাংলাদেশ গড়ে তুলতে চাইছে। এই পোস্টের পরই কংগ্রেস নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাজ্যের বিজেপি নেতারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ওপর চাপ বাড়াতে থাকে। এক পর্যায়ে তিনি অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে দেশদ্রোহের মামলা করার নির্দেশ দেন। তিনি বলেছেন, বাংলাদেশের যারা ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে তাদের দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চান, কংগ্রেস তাদের মদত দিচ্ছে। সে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া ওই পরিকল্পনাকেই অনুমোদন করেছে। এদিকে কংগ্রেস নেতার বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে দিচ্ছে বিজেপি, যেন প্রতিপক্ষকে ঘায়েল করার মোক্ষম এক সুযোগ পেয়েছে দলটি। তবে বিতর্ক শুরু হতেই সরব হয় কংগ্রেসও। আসাম প্রদেশের কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ঘটনার প্রতিবাদ জানাতে জরুরি এক সংবাদ সম্মেলন ডাকেন। এতে তিনি বলেন, আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানের সঙ্গে জড়িয়ে আছে বাঙালি সংস্কৃতির আবেগ। বিজেপি সবসময় বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ও বাংলাকে অপমান করে, বাঙালিদের তাচ্ছিল্য করে। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন বোঝে না, বাঙালির ইতিহাস তারা জানে না, বাংলার মানুষ ও বাঙালিদের তারা স্রেফ ভোটের স্বার্থে ব্যবহার করে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।